গুরুই সব। কারণ একটা কথা বলেছেন, মুর্শিদ রূপে সাই বিরাজ করতেছে। কত রং বিরঙ্গে, নানান রঙ্গে অন্তরঙ্গে মিশেছে। অমা ইউদুলেল ফালান তাজদালহম ওলিয়াম মুর্শিদা। এই পৃথিবীতে যারা দেখে শুনে একজন মুর্শিদ গ্রহণ করলো না, আল্লাহ বলছে আমি তার ভিতরে একটা মোহর মেরে দিলাম, সে কখনো একজন মুর্শিদকে পথ প্রদর্শক রূপে পাবে না। তবে একটা কথা বাবা, যেটা সত্য কথা, একজন মানুষকে সবকিছু মাইনে নেওয়া এটা জাতা কলিজার কাম না। গুরু ভজন করতে, গুরুকে মানতে জানতে অনেক বড় একটা হাট লাগে, হার্টও লাগে, হেডও লাগে। এটা ছাড়া গুরুকে, একজন মানুষকে সর্বেশ্বর মানা এটা সহজ কথা নয়। আমি একটা প্রশ্ন করেছিলাম আসওয়াদ পাথর সম্বন্ধে। তা আমাদের সাত্তার পাগলার একটি গানের কথা, উকিল মুন্সি সাহেবের ছেলের একটি গান, নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চেনো। নাভি মূলের তলদেশে হজরতুল আসওয়াদ আছে জায়গা চিনে করিও চুম্বন। এই বিষয়টা আমাদের একটু ধারণা গুরু আমাদেরকে দিয়েছেন, মানলাম। তবে নকশাটার একটা বিষয় রয়েই গেল। যাই হোক, আমি আর পিছন দিকে যাব না, এবার সামনের দিকে কিছু কথা। আচ্ছা, গুরু সব পারে কিনা কথা বলেন, বলেন। গুরু সব পারে, এটা বিশ্বাস করেন না আপনারা? গুরু সব পারে, এটা আমিও মানি। তবে একটা জিনিস বাবা, আমি একটা জিনিস আপনার কাছে চাই, বাড়ি চাই না, গাড়ি চাই না, যা মনে চাই আপনি কোন, আমি শুধু মরবেট চাই না। এই যে আমি যে মরুম না, এরকম কোন ওষুধ পানি আছে কিনা যেটা খাওয়া বল সরকার তুমি আর মরবা না? কোন মানুষ মরবার চায়? হ্যাঁ, আমাকে মিরপুর কি লাভে বসা। তাই এক বুড়ো বেটি প্রায় 90-95 বছর বয়স, কাঁপতেছে, হাঁটতে পারে না, তাহলে আইসে ভিক্ষা করবে। আল্লাহ আমার নেয় না বাবা, বাবা আমি গেলি বাসি বাবা, আর কতকাল ভিক্ষা করুম বাবা, তোরা একটু দোয়া কর আমি যেন তাড়াতাড়ি যাই। তা আমাকে সুবান সরকার কাকা কইতেছে, কাকি এদিকে আইসো, তুমি খুব তাড়াতাড়ি চলে যাবা, তুমি এক কাম করো, একটু দেরি করো, আমি আসি। তো ওই ক্লাবের মধ্যে যাই 10-15 মিনিট পরে একটা তাবিজ নিয়ে আইসি। তো তাবিজটা নিয়ে আইসে কইতেছে, নাও এই তাবিজটা বাঁধতে তুমি আজকে শুবে সহলে মরে যাবা। হ্যাঁ, আর 50টা টাকা দিছে, যদি কাপড় টাপড় কিনা লাগে দিও তাগো, কই এটিয়ে ধুয়ে যাইও। ওই বিটি তাবিজটা আর ধরে না। সোহান কাকা কয় ধরো না কে? কয় বাবা কয়টা দিন পরে বললি ভালো হয় না। কয় কে? কয় যে আমার বড় মেয়ের ঘরে একটা মেয়ে আইছে, এটা 1 সপ্তাহ পরে বিয়ে, আমি বিয়েটা খাইয়ে মরি। কেউ মরবে চায় না। এখন আসেন, আমি এই মরার কথা, এটা দুনিয়াদারির কথা, কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলতেছে তাদেরকে তোমরা মৃত ভাবিওই না। আমি যে কথাটা প্রথম বলছিলাম,
সূরা বাকারার 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। সাবধান, তাদেরকে মৃত ভাবিও না। এটাও একটা মরা, এটাও একটা বাসা। সেখানে দাঁড়িয়ে আমি সাধক বাবাজান রজ্জুল দেওয়ান সাহেবের একটি গান আমি রাখবো। আমার কথা নাই, আমার কথা শেষ। তবে আপনি যেখান দিয়ে ইঙ্গিত দিছেন, রতিমতির বিষয় বলছেন, আমাদের জিটকা শরীফের সুফিজমের সম্রাট দেওয়ান রশিদ বাবার নাম তো শুনছেন। জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা জানেন একটা গজল আছে, কত জনায় কত মতে করতেছে ফকিরি কলির ভাব দেখিয়া ভেবে ভেবে মরি। কেউ বলে আগুন আল্লাহ, কেউ বলে পানি আল্লাহ, কেউ বলে বাতাস আল্লাহ। আল্লাহ কতই ভারী, কেউ বিন্দু মনি আল্লাহ জেনে করতেছে ফকিরি। এরা কথাই ধন্য, কাজে শূন্য, শুধু কাটকাচারি। আমি অলি আল্লাহের কথা তো বাবা, তা তো অলি আল্লাহ। আমার রহমান চান তো তার মতো সে রহমান রহমানি। এই জায়গা আমরা যারা আছি বেশিরভাগ 2-4 জন বাদে, একটা পশু যেভাবে তার দেহটাকে নিয়ন্ত্রণ করে বছরে 1 বার, এটা মানুষ কিন্তু তা পারে না। পারে, এত সংযমী থাকার পরেও তারা কিন্তু কোনো পশু অলি হয় না, কিন্তু মানুষ অলি আল্লাহ হয়। আমার কথাটা বুঝতে পারছেন নাকি? তাহলে শুধু রতিমতি নিয়ে থাকলেই অলি আল্লাহ হওয়া যায় না, আরো কিছু জিনিস লাগে। কি লাগে? একটা হইল নাম, আর একটা হইল বস্তু। একটা হইল নাম, আর একটা কি? আচ্ছা বাবা, যে আপনারা দই খান না, দই বাড়ি বানায় না মানুষ? বানায় না? মুরব্বীরা বানায় না? কি দিয়ে দই বানায়? দুধ কিনে দই বানাইতে হয়। হ্যাঁ, আপনি 1 মণ 2 মণ দুধ কিনে আইনে বাজার থেকে ভালো করে জ্বালাম করে নতুন পাতিল কিনে আনবেন, ওর মধ্যে সুন্দর করে থুয়ে দিবেন, সকালবেলা দেখবেন দই হয়ে গেছে। ও না? কেন? তাহলে দুধ জাল দিয়ে পাইলে বললেই দই হয় না। কি করতে হয়? ওই দইয়ের পাতিলের মধ্যে বাজার থেকে বেসন কিনে আনতে হয়। ওটা দইয়ের বেসন কয়। ওইটা আইনে আবার পাতিলের পাশার মধ্যে ভালো করে ডলতে হয়। ডলতে হয় না? এরপরে দুধ থুবেন, দেখবেন দই হয়েছে। তাহলে বেসন ছাড়া দই হয় না। যদি পারেন 1 বেসন দেন যাতে ভালো দই হয়। এত নাম কাম করার সময় নাই, সংসার করে থাকি। হ্যাঁ, ভোলাফান ঝোলাফান নিয়ে বাঁচি নেই, কামের জান বাঁচেন। আমি আজ হইলে মাঝে মাঝে কাম দেখে আসবে না সামনে। অত কাম কাজ করার সময় নাই। একটু বেসন যদি থাকে, আপনি জাতে মিশবের কয়েন, আমার জাতে মিশার ক্ষমতা আছে। জাতের সম্পদ হলে আপনার কাছে, ওটা যদি কারো কাছে দেন, ওটা এমনি জাত হয়ে যাব। খালেক বাবা কি কয়? হ্যাঁ, আমার কথা কি যুক্তি আছে? একটু বেসন যদি থাকে। যেই দেশে নাই জন্ম মরণ, যেই দেশে নাই জন্মর মরণ আমার, সেথাই যাইতে চাই প্রাণে আমি সাধন, দেশেই যাব কেমনে। ও দয়াল গুরু রে, আমি সাধন, দেশে যাব কেমনে। যে দেশে নাই জন্ম মরণ, যে দেশে নাই জন্ম মরণ, সেটা যেতে মনে আমি সাধন, দেশে যাব কেমনে। ওরে দয়াল গুরু রে, আমি সাধন, দেশে
দেশে যাব কেমনে। কথাটা বোঝা গেল? যে দেশে জন্ম নাই মরণ, এ দেশের সংবাদ আমার রহমান বাবা জানে। এটা আমার বিশ্বাস, এটা গায়ক দেখে বলছি না। আর যদি না জানতো তাহলে মানুষ এখানে আসতো না। আমার কাদের চান জানে, আমার দয়াল সেটা জানে। কোন দেশে জন্ম মরণ হয় না, এমন একটি দেশে আমারে তুমি যে দেশে নাই জন্ম মারণ, সেটাই যেতে চাই প্রাণে আমি সাধন, দেশে যাব কেমনে। ওরে দয়াল গুরু রে আমি সাধন, দেশে যাব কেমনে। আর সাধন দেশ হয় কত জেলার পর, আর কয় দরিয়া পাড়ি দিলে মিলিবে সেই শহর। সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলিবে সেই শহর। হারে বলো সেই দেশের কি কর্ম আমার, সেই দেশের কি করব আমার, সেই দেশের কি কর্ম আমার জানিতে বাসনা মনে। আমি সাধন দেশে যাব কেমনে, আমার রহমান চান বাজান সাধন দেশে আমি যাব কেমনে। দয়াল গুরু রে আমি সাধন, দেশে যাব কেমনে। সাধন দেশ কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলিবে সেই শহর। দয়াল রে ডাকিলে এসো রে পাশো রে, ও দয়াল রে ডাকিলে এসো রে পাশো রে। সাধন দেশ কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলিবে সেই শহর। আরে বলো সেই দেশের কি কর্ম আমার, সেই দেশের কি করব রে আমার, সেই দেশের কি কর্ম আমার জানতে ইচ্ছা হয় মনে। আমি সাধন দেশে যাব কেমনে, আমার কাদির চান বলো সাধন দেশে যাব কেমনে। যে দেশের নাই জন্ম মারণ, যে দেশের নাই জন্ম মারণ, সেটাই যেতে চাই প্রাণে আমি সাধন, দেশে যাব কেমনে। ওরে দয়াল গুরু রে আমি সাধন, দেশে যাব কেমনে।
সাধন দেশ হয় কত জেলার পর, কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। সেই দেশের কি কর্ম আমার জানিতে ইচ্ছা হয় মনে। আমি সাধন দেশে যাব কেমন? এমন একটি দেশে আমাকে তুমি নাও, আমি সেই দেশে গিয়ে যেন আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালো না বাসি। যেই দেশে তুমি ছাড়া আমি যেন আর কাউকে না দেখি, সেই দেশে তুমি ছাড়া আমি যেন আর কাউকে ভালো না বাসি। তাই এই শেষের সময় এই দাবিটুকু চরণে নিবেদন করছি। সময়ের অভাব, আমাদের এই বিচার গান এটা যত গভীর হয় আলোচনা তত নিবিড় হয়, কিন্তু সময়ের কারণে আমরা অনেকটা জায়গায় ইচ্ছা থাকলেও পৌঁছাইতে পারি না। সাধুগণ সেই দেশেরও লাগি শ্মশানে বা জঙ্গলে বলে তারা যাই রাজ্য ত্যাগী। সাধুগণ সেই দেশেরও লাগি শ্মশানে বা জঙ্গল বলে তারা যাই রাজ্য ত্যাগী। ওরে সাধক রাজ্য বেশাই দেশের লাগি, রাজ্য বেশাই দেশের লাগি, ঘুরে সদাই সন্ধানে আমি সাধন দেশে যাব কেমনে। ও দয়াল গুরু রে আমি সাধন দেশে যাব কেমনে। যে দেশের নাই জন্মের মারণ, যে দেশের নাই জন্ম মারণ, সেটাই যেতে তাই প্রাণে আমি সাধন দেশে যাব কেমনে। ওরে দয়াল গুরু রে আমি সাধন দেশে যাব কেমনে। ছোট টলে জীব ভাগী অটলে ঈশ্বর রাগী, সেও রাগ রাখিলেন বৈদিক রাগের ধারা। আছে ফুলের সন্ধি ঘরে যদি বিন্দু পরে ঝরে, আর কি রসিক হাতে পাই তারে যে নিরে খিরে মিশায় পরিবে দুর্দশায়। আবার না মিশাইলেও হেম অঙ্গ বিফল হবে তারা, জানিতে পারে কেবল রসিক হয়। বানে বান খেপনা বিষের উপার্জনা, অধপথে গতি হবে ওয়াই শেষখানা। পঞ্চবানের ছিলে প্রেমস্তে কাটিলে তবেই হবে মানুষের করণ করা, জানিতে পারে ভবে রসিক হয় যারা। বাবা টল অটল এই রতি সাধন, এটা করলে দুর্দশা ফকির গান লেখছে, শুনি জীবন থাকিতে মরতে কয়, জানি না সে কেমন মরণ, সে মরণ কারে বলা যায়। করলে অটল সাধন সে তো আপ্ত সুখের কারণ, লোহাই লোহাই করে ঘর্ষণ জীবন মরণ কইসে হয়। অটল প্রাপ্তি হওয়া খুব একটা বড় জিনিস না, কিন্তু মুক্তি লাভ করাটা বড় বিষয়। এই বিষয়ে আপনি একটু কথা রাখবেন, সময়টা শেষ। ইচ্ছা থাকলেও আরো কিছু জানতে চাইছিলাম, তা হয়তো পারবো না। আমাকে এমন একটা জিনিস দিবেন বাবা, আগে মানুষ ওই যে কলার পাতা পুরাইয়ে খার বানাইতো, আবার সোটা দিয়ে কেতা কাপড় ধুইতো,
তো আমি তো জানি আমার গুরুর কাছে ছুটা আছে, খার আছে। গুরু হলো রজক ধূপা। গুরু কি? গুরু হলো রজক ধূপা, যিনি অসুন্দরকে সুন্দর করতে পারে। আমি সাধন ভজন করতে পারব না, যদি পারো খার দিয়ে খাইছে খুঁজছে ভালো করে দাও। কোন মানুষ সাধনা কইরা গুরু প্রাপ্ত হবে চ্যালেঞ্জ করে কেউ বলতে পারবে না। গুরু যদি কারো উপরে কৃপা বর্ষণ, আমার রহমান শাহ যদি কাউরে চায় সেটা হয়ে যায়। আমার কাদির চাঁদ যদি কোনটা চায় সেটা হয়ে যায়। আপনি আমাদেরকে তেমন একটা ব্যবস্থা, আমরা কলিজীবের মানুষ, সংসার বিরাগী মানুষ, সংসার করা মানুষ, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন। একটা কথা বলছেন, গুরু পাপের ভাগ নেয়, বাবা মায় পাপের ভাগ নেয় না। কথাটা ঠিক না? হ্যাঁ না, মা বাবাও পাপের ভাগ নেয়। এ কথাটা এরকম না বলাই মনে হয় ভালো, তাই না বাবা? কোনো সন্তান যদি অসুখ হয়, মা আসল পাইতে নামাজ পড়ে কয়, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার শরীয়তে থুয়ে যাও। কয় না? কয় না? নিজের জীবনটা দিবে চাই, কিন্তু সন্তানের জীবনটা কাউরে দিতে চায় না। কারণ স্থূলের গুরু হলো পিতার মাতা, তারাও পাপের ভাগ নেয়। কারণ মা বাবা যদি ছোট্ট সময় থেকে যদি এই পথের প্রতীক না হয়, সহজে ভালো গুরু পাওয়া যায় না। পিতা মাতার ভজন ছাড়া প্রবর্তে ভালো গুরু পাওয়া যায় না। ভালো গুরুর কাছে যাইতে হইলে মায়ের আশীর্বাদ লাগে, বাবার আশীর্বাদ লাগে, লাগে না? যারা জ্ঞানী পিতা মাতা, সন্তান যখন যোগ্য হয় হাত ধরে নিয়ে আমার রহমান চান্দে কয়, বাবা ওরে আপনি একটু আপনার চরণে জায়গা দেন, ও যেন মানুষ হয়। এই হলো বিষয়। যাই হোক, আর কথা বলবো না। আমি ছোট্ট একটা কথা বলে একটা গান করব। বাবা দেখতে দেখতে তো পাগল দিনটা চলেই গেল। যাদের জন্য সব করিলাম তারাই আমারে ভাবলো পর, আমি পরের জন্য শুধু বাঁধলাম বাড়িঘর। বাংলার ভাবুক কবি বিজয় সরকার, তার একজন ছাত্র ছিল অনাদি সরকার। আমি অত বড় ঘটনা বলবো না, যে কোনো একটা কারণে তার সাথে তার একটা খেলাধুলা হয়েছিল। বাবা গুরু শিষ্যর প্রেম, গুরু 1000 মাইল দূরে থাকলেও ভক্ত যদি হয় তাহলে 1000 মাইল দূর থেকেও সবকিছু করা। তো অনাদি সরকার উনাকে পাঠিয়েছিলেন একটা জায়গায়। আমাদের নারায়ণ বাবুর একটা ভক্ত মেয়ে ছিল প্রিয়বালা, সেই প্রিয়বালার বাড়িতে যে বলছিল যে দেখবি প্রিয়বালা রান্না করছে আর বাম হাত দিয়ে লাকড়ি ভরছে, ডান হাত দিয়ে মাটির মধ্যে বাতাস করছে। এখন গেলেও দেখবি, বিকালে গেলেও দেখবি। তবে নারায়ণ বাবুর বাড়ি হয়ে যাবে। নারায়ণ বাবুর বাড়ি গেছে দুপুরের সময়, যে দেখে রোদ্রের মধ্যে বসে বসে বাঁশের বাতাস আছে। ওনাদিকে দাঁড়াইতে দেয় নাই। বিজয় যাও পাঠিয়ে দিয়েছেন প্রিয়বালার বাড়িতে, যে দেখ বাড়িটা, যে দেখে প্রিয়বালা রান্না করছে, বাম হাত দিয়ে লাকড়ি ভরছে আর ডান হাত দিয়ে মাটির মধ্যে পাখা দিয়ে বাতাস।
ওনাদের জিজ্ঞেস করেছিল, দিদি তুমি বাম হাত দিয়ে লাকড়ি দিচ্ছ আর ডান হাত দিয়ে মাটির মধ্যে বাতাস করছো কেন? প্রিয়বালা বলল, দেখিস নাই আমার নারায়ণ বসে বসে রৌদ্রের মধ্যে বাতাস আছে, আমি এখানে বসে বাতাস করি। এটা হলো গুরু শিষ্যের প্রেম। সেই অনাদি সরকার একটা গান আমাদের জন্য রেখে দিয়ে গেছে বাবা। অনাদি সরকারকে রান্না করে খাওয়াইলো প্রিয়বালা, বলল ভাই তুমি একটু বিশ্রাম করো, শুয়ে বিছনা দিয়েছেন, শুয়ে পড়ছে, ঘুম আসছে। ঘুমিয়ে স্বপ্নে দেখছে বিশাল একটা সমুদ্র দেখা যায়। ওই সমুদ্রের পারে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন ছিল বিজয় সরকার, একজন অনাদি সরকার, একজন প্রিয়বালা। অনেক দূরে একটা নৌকা দেখা যায়, নদীর মধ্যে ভাসছে। আস্তে আস্তে নৌকাটা যখন কাছে আসছে, তাকিয়ে দেখে নারায়ণবাবু নৌকা বেয়ে আসছে। নৌকাটা ভিড়িয়ে নারায়ণবাবু বলছে, বিজয় তুমি নৌকার মধ্যে ওঠো। বিজয় সরকার নৌকায় উঠছে। প্রিয়বালা নৌকার মধ্যে ওঠো, উনিও উঠছে। কিন্তু বিজয় উঠলো, প্রিয়বালা উঠলো, কিন্তু অনাদিকে বলে না তুই ওঠে। তো বললো, প্রভু আমি যাব না। বললো, তুমি এখনো নৌকায় চড়ার মতো। এটা স্বপ্নের মধ্যে দেখে ঘুম থেকে ওটা হাও মাও করে পাগলের মতো পাগল হয়ে গেছে চোখের জলে। সেখানে একটি গান অনাদি সরকার লিখেছিলেন, সেই গানটি করেছিলেন। আমি সেই গানটি, দিনে গেল গেল রে বেলা, ওরে আমার কাল গেল গেল ভবের খেলা, রহমান বাজান কার নৌকায় আয়ু ঠিমরি ভাবি, তাই আমি কার নৌকায়ু ঠিমরি ভাবি, তাই কেহ নাই আমার দেশের দেশি, কেহ নাই আমি কার নৌকা উঠিব রে ভাবি, কার নৌকা আমাদের বরিশাল বরগুনা অঞ্চলটা সমুদ্র এলাকা। এই বরগুনাতে একজন আল্লাহর ওলি ছিলেন, দেলোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহ। তার একজন ভক্ত ছিল আমাদের মাদারীপুরের জুলহাস পাগলা, গরিব মানুষ বাবা, কিন্তু গুরু ছাড়া কিছুই বোঝে না। দরবারে গেলে পায়খানা পরিষ্কার করে, দরবার পরিষ্কার করে, দয়ালে জুতাটা বুকে নিয়ে দাঁড়াই থাকে। কোন সময় আমার রহমান বাবা বাইর হবে, জুতাটা নিয়ে পায়ের মধ্যে ঢুকে দেয়। রাত্রে যদি কোনো সময় গুরু বিশ্রাম করে, পায়ের কাছে বসে খেদমত করতে করতে পাউডা বুকের মধ্যে নিয়ে ঘুমায় থাকে।
মাঝে মাঝে ঘুমের মধ্যেই জোলহাস জোলহাস করে ডেকে ওঠে। ধনী ধনী ভক্তরা একদিন বলল, বাবা, সাধারণ একটা গরিব মানুষ আপনার কাছে আসে, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে উরস করি, আমাদের কথা একবারও বলেন না, শুধু জুলহাসের নামটা বলেন। উনি কোনো কথা বলে নাই। বলা যাবে না তো, বর্ষা মাস আসছে, ভক্তদেরকে বললো আমি একটু ভ্রমণ করতে যাব, নৌকা ভ্রমণ, তোরা আমার সাথে কেউ যাবি? সমস্ত বড় বড় ভক্তরা বলল, বাবা আমরা যাব। বিশাল একটি ট্রলার জাহাজ ভাড়া করে ভক্তদের নিয়ে নৌকা সফর করতে গেছে। মাঝিরে বলছে, মাঝি, নৌকাটা যেন শরীয়তপুরে যায়। নৌকাটা ভেসে আসছে কয়েক মাইল দূরে। এত বড় একটা জাহাজের মতো ট্রলার, ছোট্ট একটা ডিঙির মতো দূরে, তাই মনে হয় না? ও নদীর পাড়ে হাত জোর করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ওনার বিবি গিয়ে বলছে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? বিবিকে বলছে, দেখো না, ওই যে একটা নৌকা দেখা যায়, ওই নৌকায় মনে হয় আমার কাদির চান আসতেছে, ওই নৌকায় মনে হয় আমার দেলোয়ার শাহ বাবা আসতেছে। বিবি বলল, তুমি তো তারে ছাড়া কিছু বোঝো না, যেদিকে দেখো তাই তোমার গুরুই মনে হয়। দেখতে দেখতে ঠিকই নৌকাটা ঘাটে আসলেন, দেখে দেলোয়ার শাহ বাবা ভক্তবিন্দু নিয়ে ঘাটে নৌকাটা লাগাইছে। চরণটা ধরে চোখের জল দিয়ে আমার রহমান বাবার চরণটা ধুয়ে দিয়েছে। বাড়ির পার নিয়ে গেছে, বললো, বাবা আমি বসবো না, আমি চলে যাব ভ্রমণে। তো একটা কথা তোমারে বলি, তোমার বাড়ি এত সুন্দর একটা ঘর, এই ঘরটা কার? বলে, বাবা এটা তো তোমার, আমি তোমার বাড়ি পাহারা দিই। বললো, আমার বাড়ির ঘর তো তোমার কানে থাকার কথা না, এটা ভেঙে আমার নৌকায় ভরো। আর একটা মুহূর্ত দেরি করে নাই, তরিকার ভাইদেরকে বললো, তাড়াতাড়ি করো। নৌকাটা নিয়ে ট্রলারের মধ্যে ভরছে। বাড়িতে 2-3টা গরু বাছুর ছিল, বললো, এটা ওঠাও। যা যা ছিল সবকিছু উঠায় পরে বলছে, মেয়ে মানুষটা কিরা? এটাও তো তোমার বাবা, বলে এটাও পাঠাও। সব নৌকায় উঠাইয়ে এবার নৌকাটা, কিন্তু জুলহাসে কইল না, তুই ওঠে। নৌকাটা যখন ছেড়ে যায়, হাত জোর করে দাঁড়ায় দাঁড়িয়ে চোখের পানি। ভক্তরা বলল, বাবা দেখো, ওর সবকিছু নিয়ে আসছো, তাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মাঝিকে বললো, নৌকাটা একটু ঘোরাতো। আবার ঘাটে আসছে, কিরে জুলহাস, চোখের পানি ফেলোস? আমি তোর ঘর নিয়ে গেছি, এই জন্য কান্দতেছোস? কইল, না বাবা। কয়টা কান্দোস কেন? তোর গরু বাছুর নিয়ে গেছি, এই জন্য তুই কান্দতেছিস? কইল, না বাবা। তোর ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে গেছি, এই জন্য তুই কান্দোস? কইল, না বাবা। কয়টা কান্দোস কেন? বলে, কান্দি এই জন্য, সব কিছুর জায়গা আমার মান্নান চন্দ্রের নৌকার মধ্যে হইলে, আমার কাদির বাবার নৌকার মধ্যে হইলে, সব কিছুর জায়গা তোমার নৌকার মধ্যে হলো। আমার মতো এই অধম পাপীর জায়গাটা তোমার নৌকার মধ্যে হলো না, আমি এই দুঃখী। আমার তুই কি মোরে অকুলে সাইয়া গেলি রে আমার কাদির, তুই কি মোরে অকুলে সায়া
গেলি
কাদির সানে কুল গেল হইল রে কাদির সান কুল গেল বাবা কি করিব কোথায় যাব রে দরদিরে কি করিব কোথায় যাব রে বাংলার এই পালা গানের ধারক বাহক বাবাজান সাধক খালেক দেওয়ান সাহেবের একটা গান আমার প্রাণের বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না যাইবার কালে সঙ্গে আমায় নিল না আমার কাদির জানোয়ার যাইবার কালে সঙ্গে আমায় নিল না আমার মরণ হইল না আরে আমি কেন বা ভবে বেঁচে রইলাম মরণ হলো না সঙ্গে আমার নিল না আমার হইল না ওরে আমি কেন ভাবে বেঁচে আছি আমার হইল না দয়া মরণ আমার ছিল ভালো কাদির চান বাবা মরণ আমার ছিল ভালো এইভাবে বেঁচে থেকে আমার কি লাভ হইল রে মরণ আমার ছিল ভালো ওরে সখী মরণ ছিল ভালো ওরে বেঁচে থেকে কি লাভ হইল রে এইভাবে মরণ আমার ছিল ভালো আমার পাগল মরণ আমার
ছিল ভালো ও সবদুল চাঁদ, বেঁচে থেকে কি লাভ হইল রে। যেদিন বন্ধু ছাইরা গেল নয়নের জল, আমারে থামে না যেদিন বন্ধু ছেড়ে গেল নয়নের জল থামে না। ওরে যেদিন কাদির চাঁদ চইলে গেল নয়নের জল, থামে না আমার মরণ হইল না। আরে আমি কেন বা ভাবে বেঁচে রইলাম, মরণ হইল না। যাইবার কালে সঙ্গে আমার ছিল না, আমার প্রাণের বান্ধব। যাইবার কালে সঙ্গে আমার ছিল না, আমার মরণ হইল না। ওরে আমি কেন ভাবে বেঁচে আছি, আমার মরণ হইল না। আমার কাদের রূপে নয়ন দিয়া রহমান বাবা কলঙ্কের হার গলায় লয়া রে। হেই! আরে আমার বন্ধু রূপে নয়ন দিয়া ওরে আমি কলঙ্কের হার গলায় লইয়া রে। ওরে আমি সেই দিগাতে যাই চলিয়া, কেউ তো ভালো বাসে না। যদি যাই চলিয়া, কেউ তো ভালো বাসে না। ওরে যদি আমি যাই চলিয়া, কেউ তো ভালো বাসে না, আমার মরণ হইল না। কেন বা ভাবে বেঁচে রইলাম, মরণ হইল না। এই মনে লয় সই এখন ডুবে মরি, আমার মনে লয় সই ডুবে মরি। ডুবে আমার কাদির চাঁদের ওই রূপ হ্যারি গো। মনে লয় সই ডুবে মরি, খালেক বাবা মনে লয়, মনে লয় এখন ডুবে মরি। ডুবে বন্ধুর ওই রূপ হেরি গো। আমি ঝাঁপ দিলাম মোহনার জলে, জলে আগুন, আগুন নিভে না। ঝাঁপ দিলাম মোহনার জলে, জলে আগুন নিভে না, আমার মরণ হইল না। কেন বা ভাবে বেঁচে রইলাম, মরণ হইল না।
পরিবার কি আছে বাকি? ওরে আমার পরিবার কি, পরিবার কি আছে বাকি? পুরা ছায়ার পুরা বেকি গো। বাকি ওরে আমার পুরি বাকি আছে বাকি ওরে পুরা ছায়ার পুরি এই দেখি গো দয়া পরিবার কি আছে বাকি? আমার পরিবার কি আছে বাকি? ওরে তোরা পুরা ছায়ার পুরা বেকি গো। হদেওয়ান মালিক বলে প্রাণ সখী ওই রবি যেন আর আমি ভুলি না। হদেওয়ান মালিক বলে প্রাণ সখী ওই রূপ যেন আর ভুলি না রে। ওই রূপ যেন ভুলি না। আমার মরণ হলো না কেন বা ভবে বেঁচে রইলাম, মরণ হলো না। ওরে আমার কাদের চাদর যাইবার কালে সঙ্গে আমায় নিল না। কাদের জন্মর যাবার কালে সঙ্গে আমায় নিল না। আমার মরণ হলো না। ওরে আমি কেন বা ভাবে বেঁচে রইলাম, রহমান বাজান মরণ। আমার মরণ হলো না।